নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক প্রচার সামগ্রী অপসারণে উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে খুলনা এবং বরিশাল থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যেতে চাই খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনায় আগাম প্রচার সামগ্রী অপসারণে কি চিত্র দেখছেন আমাদের জানাবেন। খুলনায় যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে আগাম যে প্রচারে ছিল, সেই প্রচারে কিন্তু প্রার্থী যেহেতু আগের থেকেই ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো, যার কারণে প্রার্থীরা কিন্তু প্রার্থীর সমর্থকরা কিন্তু একেবারেই বলা যায় পোস্টার প্যানা একেবারে ছেয়ে রয়েছে নগরীতে। এখন কিন্তু অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। এখনও কিন্তু যে নির্বাচন নির্দেশনা যেটা রয়েছে সেটাকে বাস্তবায়নের কথা বলবো। এখানে রয়েছে দুজন প্রার্থী রয়েছে আমার সঙ্গে, বিশেষ করে খুলনা 2 আসনের যে প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল। আপনাকে আসলে যে আপনার দেখছি নগরীতে বিভিন্ন স্থানে আপনার এখনও পোস্টার পেনা রয়েছে, সেগুলো অপসারণ কি উদ্যোগ নিয়েছেন বা এখন কি অবস্থা রয়েছে? ধন্যবাদ। এখনও রয়েছে যেটা বলেছেন, তফসিল তো ঘোষণা হলো গতকালকে সেটা সন্ধ্যার পরে ঘোষিত হওয়ার পর আজকের এই শীতের সকালে আমরা এই অপসারণের কার্যক্রম শুরু করব। এবং এই যে আমাদের যে প্যানাগুলো ছিল, যে ফেস্টুনগুলো বা বিলবোর্ড ছিল, এটা মূলত দ্রুত গতিতে যাতে নির্বাচনটা তারিখ ঘোষিত হয়, নির্বাচনের যেন এই দিনক্ষণ সব ঠিকঠাক করে, এই কারণে কিন্তু আমাদের এই প্রচার একটা উৎসাহ উদ্দীপনা, এটা যেমন আমরা প্রশাসনকে দিচ্ছিলাম, জনগণকে দিচ্ছিলাম। এখন যেহেতু ঘোষিত হয়েছে, আমরা এই ঘোষণাকে স্বাগত জানাবো, এগুলোকে অপসারণ করার মধ্য দিয়ে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে রয়েছে মহানগর যে জামাতের আমির এবং খুলনা 3 আসনের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। আপনার নির্বাচন এলাকায় দেখছি একেবারে ছেয়ে রয়েছে, কি উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ ডিভিসি এবং এই পরিবারকে। নিঃসন্দেহে আপনারা অবগত আছেন, আমাদের দলীয়ভাবে যখন কার্যক্রম শুরু করার কথা বলা হয়েছিল, আমরা তখন থেকেই আমাদের প্রচার এবং প্রচারণার কাজ সম্পূর্ণ শুরু করেছিলাম। ইতিমধ্যে গতকাল নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, আমরা এই জন্য তাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং তফসিলের নির্বাচনের আচরণবিধি অনুযায়ী আগামী 48 ঘন্টার মধ্যেই প্রচারণার যে সামগ্রী ছিল সেগুলো অপসারণের কথা বলা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি এবং নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজ সকাল থেকেই আমাদের এই অপসারণের কার্যক্রম শুরু করেছি এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমরা শুরু করি। ধন্যবাদ আপনাকে। এবং প্রার্থীরা যে দাবি করছে যে 48 ঘন্টা ঘোষণা রয়েছে, তার মধ্যে তারা অপসারণের কাজ শুরু করেছে এবং তারা অপসারণ করবে, এটা যেমন জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অনুরূপভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই কার্যক্রম বা নির্দেশনা যে রয়েছে নির্বাচন কমিশনের সেটা বাস্তবায়ন করে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সকলে। এটা ছিল সর্বশেষ অবস্থা। কৌড়ি। আমিরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনার খবর একটু জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী। দর্শক, বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, খুলনার খবর আমরা জানছিলাম, বরিশালে আগাম প্রচার সামগ্রী অপসারণে কি চিত্র দেখছেন আমাদের জানাবেন। দুদিন আগেও আমরা দেখেছি যে আমি যেখানে রয়েছে আশেপাশের জায়গা কিংবা বরিশালের অলিগলিতে ছেয়ে গেছে পোস্টার, ব্যানার, ফেস্টুন। তো আজকে আমরা দেখছি যে কিছুটাই কম, অনেকে নামিয়ে নিয়েছে, কেননা তফসিল ঘোষণার পর থেকে ইসি যে বিধিনিষেধ জারি করেছে সেটি প্রতিপালনে এখানকার যারা প্রার্থী রয়েছেন, প্রার্থীর পক্ষে কাজ করছেন দলগুলো রয়েছে, তারা কিন্তু চেষ্টা করছেন। এবং আপনাকে যদি একটু দেখাই যে এখনও কিন্তু কিছু কিছু মোড়ে আমরা দেখছি যে ব্যানার, পোস্টার রয়ে গেছে। তারপরও তাদের সাথেও কথা হয়েছে, আমাদের সাথে দলগুলো যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে 48 ঘন্টা যেহেতু বিধিনিষেধ দেওয়া আছে, 48 ঘন্টার মধ্যে এগুলো অপসারণ করা হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আপনাকে জানিয়ে রাখি যে এই আচরণবিধি নিশ্চিত করতে আজ থেকে ভোট গ্রহণের 2 দিন পর্যন্ত প্রতি উপজেলা থানায় ন্যূনতম 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ইসি। মানে তারা কিন্তু এইগুলোর তদারকি করবেন এবং যদি কোনো প্রার্থী এই যে কোনো বিধিনিষেধের অবমাননা করে তাহলে কিন্তু তাকে শাস্তির বিধানও রয়েছে। এবং সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত 10 নভেম্বর রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর গেজেট জারি করেছিল ইসি। এর আগে 19 জুন কিন্তু ইসি সভায় আচরণবিধি খসড়া অনুমোদন দেওয়া হয়। তার পরবর্তীতে 4 সেপ্টেম্বর আচরণ বিধিমালা চূড়ান্ত করেছিল ইসি এবং ভোটিংয়ের মাধ্যমে 10 নভেম্বর রাতে গেজেট আকারে কিন্তু এটি জারি করা হয়েছে। আচরণ বিধিমালায় কিন্তু কিছু সুপারিশ সংস্কার কমিশনের কিছু সুপারিশ আমলে নিয়েছে। মানে 2008 সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে নতুন কিছু এবং কঠোর কিছু বিষয় কিন্তু তারা যুক্ত করেছেন। এবং এই যে এই প্রচারণা বা তাদের যে
কর্মকাণ্ড নির্বাচনী প্রচারণা শুরু, মানে 21 জানুয়ারি থেকে যে প্রচারণা শুরু করবে, সেক্ষেত্রেও কিন্তু কিছু বিধিনিষেধ রয়েছে। মানে সব কিছু মিলিয়ে এবার যারা দলগুলো রয়েছে, প্রার্থী রয়েছে, তাদের কিন্তু পুরোপুরিভাবে ইসির যে দেওয়া বিধিনিষেধ, সেই বিধিনিষেধের মধ্যে থাকতে হবে। এবং ইসি আশা করছেন যে সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে তারাও কিন্তু আশা করছেন। তো এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ। জিয়াদ, ধন্যবাদ আপনাকে।